আচমকা মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে রদবদল। মঙ্গলবার সকালে শিলিগুড়ি থেকে কপ্টারে করে চোপড়ায় নামবেন মুখ্যমন্ত্রী। সেখানে 1 কিলোমিটার পায়ে হাঁটবেন তিনি। তারপরই গাড়িতে করে ইসলামপুরে, তারপর সেখান থেকে ফের কপ্টারে করে যাবেন রায়গঞ্জ। সেখানে প্রশাসনিক সভা করে বালুঘাটের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা গেছে জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে। ইতিমধ্যে সেই মোতাবেক সোমবার দুপুরে চোপড়া এবং ইসলামপুরে হেলিকপ্টারে টেস্ট ল্যান্ডিং হয়। চোপড়া ময়দানে সেই প্রস্তুতি খতিয়ে দেখেন চোপড়া বিধায়ক হামিদুর রহমান। ইসলামপুর স্কুল ময়দান প্রস্তুতি দেখভাল করতে যায় রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। হামিদুর রহমান জানিয়েছেন, দিদি চোপড়ায় নেমে 1 কিলোমিটার পায়ে হাঁটবেন। তবে ইতিমধ্যে জেলার রাজনৈতিক মহলে এই বিষয় নিয়ে শুরু হয়েছে চর্চা। প্রশ্ন উঠছে, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় প্রচুর মানুষ উপস্থিতির জন্যই কি এই রদবদল, তা নিয়ে প্রশ্ন করছেন অনেকেই। তবে এই বিষয়ে প্রশ্ন করলে খানিকটা সতর্কতা অবলম্বন করে উত্তর দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা নেপাল মাহাতো। তিনি বলেছেন, রাহুল গান্ধী যাত্রা কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি নয়, এটা বিজেপি নীতির বিরুদ্ধে একটা যাত্রা। এই বিষয়ে আমি বেশি কিছু বলতে পারবো না বলেও প্রশ্ন উত্তর এড়িয়েছেন তিনি। তবে চোপড়ায় জাতীয় কংগ্রেসের পতাকার পাশে তৃণমূলের পতাকা লাগানো এই বিষয় নিয়ে তীব্র নিন্দা করেছেন তিনি। এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা, এই উৎসব আসল হাতের জাদুতে। এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার। এখন আমাদের জানা নাই, আমরা এটা সির্ফ আমরা প্রিপেড আমরা আছি। যদি আসেন আমাদের হেলিপ্যাড রেডি থাকবে। আর কোথা থেকে আসবেন, ওখানে কয়টা মিটিং শেষ হবে, আর শিলিগুড়ি কবে, বাগডোর কবে, এটা আমাদের জানা নাই। কিসের প্রোগ্রাম হচ্ছে এই মাঠে? এই প্রোগ্রামটা আমাদের কালকে রায়গঞ্জে প্রশাসনিক মিটিং আছে এবং দিদি আছেন কোচবিহারে, শিলিগুড়ি হয়ে এদিক হয়ে যাবেন। আমরা ভাবছি যে দিদিকে আমরা সম্বোধনা সভা দিব, কিছু লোকজন জমায়েত হবে, ওটার জন্য আর কি এখানটায় বাস টাস বেড়া তেড়া দেওয়া হচ্ছে। হ্যাঁ, পঞ্চায়েত থেকে নিয়ে ব্লক স্তর থেকে নিয়ে জেলা স্তর পর্যন্ত। হঠাৎ করেই আজকে চেঞ্জ হয়েছে। চোপড়াতে উনি নামবেন, নেমে তারপরে ইসলামপুরে সভা করবেন, তার মিছিল করবেন, ওই ইসলামপুর থেকে উনি আসবেন। আজকে রাহুল গান্ধী যে ন্যায় যাত্রা, তাতে চোপড়া ইসলামপুর মানুষের যে স্বতঃস্ফূর্ত সহযোগিতা বা উপস্থিতি, তারপরে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত কেমনভাবে দেখছেন? দেখুন, কোনটা আগে কোনটা পরে এই নিয়ে আমার তো বলার কিছু নেই, কারণ রাহুল গান্ধীর এই যে ভারত জোড়ো ন্যায় যাত্রা, এই ঘোষণা অনেক দিন আগেই হয়েছিল এবং এই চোপড়া বা ইসলামপুরের যে প্রোগ্রাম, এগুলো আগে থেকেই পূর্ব নির্ধারিত। আর রাহুল গান্ধীর প্রোগ্রামটা সত্যিকারের যদি বলতে হয় যে একদম পিওরলি যে রাজনৈতিক প্রোগ্রাম, সেটা কিন্তু নয়। তিনি পরিষ্কারভাবে সব জায়গাতে বলছেন যে এই প্রোগ্রাম হচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং এখানে मोहब्बत की दुकान हम लोग खोलने का कोशिश कर रहे हैं। অর্থাৎ এই যে সামগ্রিক যে সমস্যাগুলো আছে, যেগুলোতে মানুষ আর জর্জরিত, সেগুলোকে যেমন হাইলাইট করা, তেমনি পরস্পরের সঙ্গে ভ্রাতৃত্ববোধ জাগানোর যে প্রক্রিয়াটা, যেটা নষ্ট করছে বিজেপি, সেই বিষয়টাকে তুলে ধরাটাই তার মূল উদ্দেশ্য। সেই জন্য বেশিরভাগ সময় দেখবেন প্রোগ্রামটা ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে হয়। হাওভার আপনি যে ইয়েটা করছেন, প্রশ্নটা করছেন, তাতে ওরা একটা রাজনৈতিক দল, ওরা কেমনভাবে কি প্রোগ্রাম করবে সেটা আমাদের মন্তব্য করা বা বলার কিছু নেই। তবে এই প্রোগ্রামের মধ্যে যদি কম্পিটিশনের কোনো মনোভাব থাকে, সেটা মনে হয় করা উচিত নয়, কারণ রাহুল গান্ধীজি সবাইকেই এই প্রোগ্রামে আমন্ত্রণ করেছেন। সবাই